সুস্থতা যে আল্লাহর বিশাল একটা নেয়ামত। আপনি যদি অসুস্থ না হন তাহলে বুঝতে পারবেন না এত সুস্থ মানুষটা হঠাৎ করে কিভাবে অসুস্থ হয়ে গেলাম। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল আমি যেহেতু রেডি হয়েছি, আমার দেখা দেখি সায়ানও রেডি হয়ে গেছে। আমি যাব হলো একটু পাসপোর্ট অফিসে, যে আর পাসপোর্টের কাজ আছে সেই জন্য। তো আমি সায়ানকে ফাঁকি দিয়ে হলো চুপে চুপে বাসার থেকে বের হয়ে যাচ্ছিলাম। আর যখনই বেরোচ্ছিলাম তখন দৌড়ে এসে এই যে কান্না স্টার্ট করে দিল। তো সে যখনই কান্না করে তখনই আমার এত খারাপ লাগে। তারপর আবার আমি বাধ্য হয়ে ব্যাক করি, ব্যাক করে এসে তাকে নিয়ে তারপর হলো আবার বের হবো। এই যে দেখেন তার মুখে এখন কি সুন্দর ফুটফুটে হাসি, যে হাসি দেখে আপনারাও মনে করবেন যে আহা বেবিটা কি কিউট। কিন্তু অনেক দুষ্ট সে, যখনই আমি বাইরে যাব তখনই সে কান্না করা স্টার্ট করবে। তার কান্না দেখে আমি গলে যাই, তারপর হলো তাকে সাথে নিয়ে বের হই। যাই হোক, এই যে বাসার থেকে বের হয়ে লিফটে চলে আসলাম, তারপর হলো নিচে এসে ওকে বিদায় দিয়ে চলে গেলাম পাসপোর্ট অফিসে। পাসপোর্ট অফিসের কাজ শেষ করে বাসায় এসে দেখি আমার জুতা হলো সে গুছিয়ে রাখছে, আর হলো জায়ান এখানে ঘুম থেকে উঠে ল্যাপটপ দেখতেছিল। আমাকে দেখে সাথে সাথে ল্যাপটপ অফ করে ফেলেছে। বাচ্চারা যে গ্যাজেটের প্রতি কি অ্যাডিকশন। তারপর হলো এই যে সায়ান খুশির চোটে নাচতেছে, আমি চলে আসছি বাসায় সেই খুশির চোটে। তো তার লগে কিছুক্ষণ আমি একটু কথাবার্তা বলতেছিলাম। তো সে আমাকে অনেক বুং বাং দিচ্ছিল আদর করার জন্য। যাই হোক, আমাদের মিলমিশ হয়ে গিয়েছে। আমি যেহেতু তাকে রেখে চলে গিয়েছিলাম সেই জন্য সে রাগ করেছিল, তারপর এখন আমাদের মিলমিশ হয়ে গেছে। তা আমি আবার রেডি হয়ে বাজারে চলে আসলাম। আজকে ভেবেছি যে মাসের বাজারটা করে ফেলবো, যেটা হলো মাছের বাজার। তো মাছের বাজার করতে এসে হঠাৎ করে আমার মাছ কিনতে কিনতে আমার ফিল হলো যে আমার শরীরটা একটু খারাপ লাগতেছে। আমার ব্রিদিং এর প্রবলেম হচ্ছে, প্লাস হলো আমার প্রচন্ড উইক লাগতেছে। তারপর হলো কোনো মতে আমি অল্প কিছু বাজার করলাম, করে আমি কিছু মাছ বাজারে কিনেছি কিন্তু রেখে চলে এসেছি। আমার এতটাই খারাপ লাগছিল। তারপর গাড়িতে এসে যখন বসলাম তখন আবার একটু ভালো লাগতেছিল। এই যে দেখেন, আমার চেহারা দেখে মনে হচ্ছে না না যে আমি অসুস্থ। তারপর বাসায় আসার পরে সায়নের সাথে দুষ্টামি করতেছিলাম। অনেক ভালো লাগতেছিল এই টাইমটা। এই টাইমটা সায়ান আমাকে আদর করতেছিল, আমি সায়ানকে আদর করতেছিলাম। তারপর হলো সায়ান হলো দুষ্টামি করে সানগ্লাস, আমার হাজবেন্ডের সানগ্লাস এনেছে, ওর বাবার সানগ্লাস এনে চোখে দিচ্ছিল, তারপর আমিও দিলাম। আর এই যে এখানে জারাবুড়ি আমাকে দেখেই লুকিয়ে গেছে পর্দার নিচে। আমার মেয়েটা না অনেক লাজুক। এই মেয়েটা যে কি হবে আল্লাহ জানে, এত লাজুক মেয়ে। তারপরে এই যে দুই ভাই বোনে এত দুষ্টামি করতেছিল। তবে আমার মেয়েরা লাজুক হওয়া কিন্তু ভালো, তাই না? আমার যারা মাসাল্লাহ অনেক অনেক কিউট। তো এখানে বাজার হলো হেল্পিং হ্যান্ডরা নামাচ্ছিল। বাজার দেখে ওরা অবাক হয়েছে যে আপু আজকে এত কম বাজার আনলেন। পরে আমি বললাম আমার শরীরটা খারাপ লাগতেছিল এই জন্য। এর মাঝখানে হলো সায়ান বুড়ো দেখেন ড্রাইভার সাহেব এসেছে, এখন আবার বাহিরে যাবে। সো সে দিনের ভিতরে দুই তিনবার কান্না করে শুধু বাহিরে যাওয়ার জন্য। তারপর হলো তাকে বাহিরে থেকে একটু ঘুরে আনা হলো, আর এখানে হলো সব মাছ কাটাকাটি হচ্ছিল। এর মাঝখানে আমার শরীর খারাপ হয়ে গেল। আমার আমার মনে আছে যে আমি বলছি আমাকে একটু ধরো। এটা বলার পর আই থিঙ্ক আমি মনে সেন্সলেস হয়ে গিয়েছি। তারপর ইমার্জেন্সির থেকে ডাক্তার আনলো, আনার পরে হলো আমার অনেকগুলো টেস্ট করাইলো। তারপর হলো আমাকে অনেক মেডিসিন দিল। টেস্টের রিপোর্ট আসলো যে আমার হলো ডেঙ্গু হয়েছে। সো ডেঙ্গু এখন ভালো হয়ে গিয়েছে, প্লাস হলো রক্তেতে ইনফেকশন ধরা পড়েছে, যেটা হলো ফিভারের ইনফেকশন আই থিঙ্ক সো। সো অ্যান্টিবায়োটিক দিয়েছে। আমার লিটারেলি এত খারাপ লাগতেছে এখনো, যে আমি বসে যে একটু কথা বলবো ওই কথা বলার মানে ইয়াটাই পাচ্ছি না, শক্তিটা পাচ্ছি না। সো সবাই প্লিজ আমার জন্য দোয়া করবেন। অসুস্থতা কি যে কষ্টকর জিনিস, যদি আপনি অসুস্থ না হন তাহলে বুঝবেন না। একটা সুস্থ মানুষ হঠাৎ করে আমি অসুস্থ হয়ে গেলাম। আমার বাচ্চাগুলো সবগুলো সারাক্ষণ এসে আমার কাছে বসে আছে, সারাক্ষণ আমার গায়ের সাথে কচলে বসে আমাকে দেখতেছে কি হচ্ছে মাম্মার। তো আমার বাচ্চারা হয় না যে আমি অসুস্থ হলে ওদের পুরা দুনিয়া মোটামুটি অন্ধকারই হয়ে যায়, কারণ আমি ছাড়া তো ওদের সাথে সারাদিনে অ্যাক্টিভিটি কেউ করে না। তো এই যে টেস্ট করানোর পরে যে স্টিকার দিয়েছিল, তো স্টিকারটা সায়ান এসে খুলে দিচ্ছিল আর আমি চিকা দিচ্ছিলাম। সায়ান হলো উফ উফ করে আদর করতেছিল আমাকে এত কিউট করে, দেখেন আমাকে চুম্মাও দিয়ে দিচ্ছে। আমার ছেলের এই কিউটনেস গুলো আমার এত এত ভালো লাগে, এত এত ভালো লাগে। আর মার্শাল্লাহ আল্লাহ আমাকে লক্ষ্মী তিনটা বাচ্চা দিছে। আমার এত কেয়ার করতেছে, আমার তিনটা বাচ্চা প্লাস হলো আমার বোনের মেয়েগুলা সবাই আমার এত কেয়ার নিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।